আমি আর কখনো তোকে আটকাবো না লোকনাথ। তোর মা তোকে অনুমতি দিয়েছে রে লোকনাথ? তুই যাবি তো এবার হিমালয়? লোকনাথ, যা যা বাবা যা। তোর মা আজ দ্বিধাহীন মনে তোকে অনুমতি দিল রে। সমস্ত পিছু টান কাটিয়ে যা যা, সাধনার পথে গিয়ে যা। ঈশ্বরের কি অপার লীলা! আজ গোটা গা যে সাক্ষী রইল ঠাকুরের এই লীলার। হিমালয় সে কিনা নিজে চলে এলো লোকনাথের কাছে। নিজে চোখে না দেখলে এই ঘটনা যে বিশ্বাস হতো না গো গুরুদেব। ওরে দিনু, লোকনাথ আর বেনির জন্য বিধাতা যে পথ তৈরি করে দিয়েছেন তা তো এড়িয়ে যাওয়া সম্ভব নয় বাবা। ওদের যে সাধনার পথে যেতেই হবে। ওমা, লোকনাথের সঙ্গে বেনির নাম কেন যোগ করছেন কেন? একটু চোখ খোলো সাবিত্রী। তুমি তো বেনির বিয়ে দিতে চেয়েছো, পেরেছো কি? নাকি নিজের ছেলেকে লোকনাথের থেকে দূরে সরিয়ে রাখতে পেরেছো? ওদের এইভাবে আটকিয়ে ভুল করছো তোমরা। বেনি আর লোকনাথ ওরা হরিহর আত্মা। লোকনাথ, তুই এখনো আমার প্রশ্নের উত্তর দিসনি। তুই কি হিমালয় যাবি না? বাবা মা সবার যে কষ্ট হবে গুরুদেব। তুই কি চাস লোকনাথ? আমার মুখের হাসি দেখতে, তাই তো? হ্যাঁ মা, চাই তো। তোর জন্য যদি এই বিশাল জগতের সবার দুঃখ কষ্ট দূর হয় তাহলে কি আমি খুশি হব না লোকনাথ? তোর জন্য এই গ্রাম সারা জীবনের মতো অমর হয়ে যাবে রে লোকনাথ। আর আমি তোর মা হিসেবেও অমর হয়ে যাব রে। এতেই যে আমার অনেক সুখ রে। তুই যা লোকনাথ, তুই যা। আমি এতদিন স্বার্থপরের মতো শুধুমাত্র নিজের সুখের কথা ভেবেই তোকে আটকাচ্ছিলাম। আর আমি যদি তোকে বলি পৃথিবীর সমস্ত মায়েদের দুঃখ কষ্ট তোকে দূর করতে হবে, তাহলেও কি তুই যাবি না লোকনাথ? তোমরা যদি আমাকে বিদায় দাও, যদি মনে করো তোমাদের লোকনাথের জন্য জগতের সবার কল্যাণ হবে, সবার মঙ্গলের জন্য আমি হিমালয় যাব। আমি হিমালয়। যদি তুই ঈশ্বরের সন্ধান পাস তাহলে তাহলে বিধবাদের দুঃখ কষ্ট দূর করার কথা বলিস। আমাদের কথাও বলো ছোট ঠাকুর। আমরা নিচু জাত বলে কেউ যেন আমাদের ঘৃণা না করে। ঈশ্বরের বিচারে সব জাতের মানুষকে যেন এক চোখে দেখা হয়। বলবো গো, তোমাদের সবার কথা বলবো আমি। লোকনাথ, তুমি যাও লোকনাথ। সবাই যে তোমার উপর ভরসা করে আছে। সবার দুঃখ কষ্ট দূর করার পথ জেনে এসো লোকনাথ।
আজ আর আমার মনে কোনো দ্বিধা নেই। আমার লোকনাথকে আমি সন্ন্যাসের পথে যেতে দিয়ে কোনো ভুল করিনি, কোনো ভুল করিনি। আর সেই বিশ্বাসেই বলছি, আমার লোকনাথ লোকের নাথ হয়ে জগতের সব কষ্ট নিরাময় করুক, সব কষ্ট। সবার দুঃখ কষ্ট আমায় দূর করতে হবে গো শিবশম্ভু। তুমি আমায় পথ দেখিও শিবশম্ভু। আমি আসছি, আসছি তোমার কাছে আমি। দেখো গো তোমরা, দেখো সবাই কেমন বরফ গুলে জল হয়ে ক্ষেত ভিজিয়ে দিচ্ছে। সত্যি কতদিন বাদে ক্ষেতের মাটি জল পেল। হিমালয় তার স্থানে ফিরে গেলেন। এবার আমাদেরও রওনা হতে হবে লোকনাথ। হিমালয় তোর অপেক্ষায় থাকবেন। এবার তাহলে আমাকে বিদায় দাও গো তোমরা। লোকনাথ, তোমার বাঁশি আমার কানে চিরকাল বাজবে গো। লোকনাথ, লোকনাথ, আমি জানি না তোমার সাথে আবার কবে দেখা হবে, তবে আমি চাইবো মস্ত বড় সাধক হও, সবার দুঃখ কষ্ট দূর করো। আমি আমার গোপাল ঠাকুরের কাছে দিন রাত্রি এই প্রার্থনা করব, তুমি ভালো থেকো লোকনাথ। আসি গো দুলু কাকা।
সন্ধ্যাকে দেখো। তোর আর কোনো পিছু টান রইল না লোকনাথ, তুই যা। চলো গুরুদেব, আয় বেনি। চল বেনি। তুই মাকে বলেছিলি বেনি যে তুই লোকনাথকে দেখেই চলে আসবি? মাকে কষ্ট দিতে নেই বাবা। ছেলেকে আর আটকিও না। আমি তো ছেলেকে বুঝতে পারিনি গো, তা বলে কি নিজের ভুল কানা শুধরে নেব না? অমর সাত বুঝি আমার নেই। তোকে লোকনাথের থেকে আলাদা করার অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু ঈশ্বর আছেন তোদের সঙ্গে, আছেন। যেইখানেই যাবি তুই বন্ধুতে একসঙ্গে থাকবি, দেখবি কোনো ক্ষতি হবে না। যা বাপ, হিমালয় যা, আমি তোকে অনুমতি দিলুম। মামা, তুমি হাসি মুখে আমাকে বিদায় না দিয়ে আমি কেমন করে যাই? সাবিত্রী, মহা কাঁদলে ছেলের কষ্ট বাড়ে, ওকে হাসি মুখে বিদায় দাও। না না, আমি আর আমার ছেলেকে কষ্ট দেবো না গো। আমি মন থেকে অনুমতি দিলুম, এসো। চলো লোকনাথ, চলো গুরুদেব। তোমার লীলা সত্যি বোঝা ভার প্রভু। যেমন কেড়ে নাও তেমনি দুহাত ভরে ফিরিয়েও দাও। চল বেনি, চল লোকনাথ, চল। কি হলো, দাঁড়িয়ে থাকলি কেন? সবাইকে যে আমি কথা দিয়েছিলাম ও গুরুদেব, বৃষ্টি হবে, সে তো আর হলো না গো। ওরে, ঈশ্বরকে ডাক, তিনি তোর কথা ঠিক শুনবেন। তোর ওপর তার অভিমান তো কেটে গেছে বাবা। ঠিক বলেছো গুরুদেব, নন্দগোপালও তাহলে আমার থেকে আর মুখ ফিরিয়ে থাকবে না গো। ঠাকুর,
তোমার হাতে আমার গ্রামকে দিয়ে গেলাম গো। তুমি সবাইকে রক্ষা করো। আবার কি হলো? আমার যে তাও কাজ বাকি রইল গো গুরুদেব। কি কাজে? মায়ের অনুমতি তো পেয়ে গেছি গুরুদেব। তুমি তো বললে ঠাকুরের আমার উপর থেকে সব অভিমান কেটে গেছে, তাই তো বৃষ্টির জন্য আমি ঠাকুরকে ডাকলাম গো। কিন্তু ঈশ্বর কেন আমার দিকে মুখ তুলে চাইবেন? আমি যে উল্টো রথের পুজো করে আসিনি, তাহলে বৃষ্টি হবে কেমন করে? ঠাকুর আমার পুজো নেবে না বলে মুখ ফিরিয়েছিল, তাহলে আমি কি করে অঞ্জলি দেবো বলো তো? ওরে লোকনাথ, ঈশ্বর তোর ওপর থেকে আর মুখ ফেরাবেন না রে। তুই তো হিমালয়ে সাধনা করতে যেতে রাজি হয়েছিস। তার অর্থ কি? তার অর্থ হলো তুই তার কাছেই যাচ্ছিস। এখন আর কিসের অভিমান? কিন্তু এই পুজোর আসন সেরে উঠে এসেছে বলে যদি বেশ, আমার কথায় তোর মনের দ্বিধা দূর না হলে সত্যি মিথ্যে তুই নিজেই যাচাই করে নে। বেশ, তবে আমি জমিদার বাড়িতে যাচ্ছি, তোমরা এসো গো। আমার বিশ্বাস গো, লোকনাথের ডাকে আমাদের ঈশ্বর মুখ ফিরিয়ে থাকতেই পারবেন না। চলো গো, আমরা সবাই মিলে জমিদার বাড়ি যাই। চলো চলো তোমরা সবাই। দুলুদা, তুমি যাবে না? না, আসলে আমাদের আমাদের লোকনাথ এখানকার সবার ভালোর জন্য পুজো করে বৃষ্টি এনে দিচ্ছে। সেখানে আমাদের মতো নিচু জাতের লোকেরা ছোঁয়াছুঁই করলে ভালো হবে না গো। আমাদের না যাওয়াই ভালো, না যাওয়াই ভালো। তো এখানে কখন এলো? কাল তো নন্দ আমার ডাকে সাড়া দেয়নি, আজও যদি সাড়া না দিয়ে চলে যায়। কিন্তু গুরুদেব তো বলেছিল আর আমার উপর কেউ অভিমান করেনি। নন্দ তো আমার সখা, ও নিশ্চয়ই সাড়া দেবে। নন্দ, তুমি সেদিন মুখ ঘুরিয়ে চলে গেলে কেন? আমার বুঝি কষ্ট হয় না? বিপদে পড়েই তো তোমাকে ডাকতে এসেছিলাম, তুমি চলে গেলে আমার খারাপ লাগে না? কষ্ট না পেলে কি বুঝতিস আমি তোকে কত ভালোবাসি? আর না বুঝলে তুই কি আমাকে বারবার ডাকতিস? কিন্তু তোমাকে তো আর বারবার ডাকতে পারবো না নন্দ। আমি তো সেই দূরে হিমালয়ে চলে যাচ্ছি। তোর মনের মধ্যেই যে আমার বাস, তুই মন থেকে আমাকে ডাকলেই দেখা পাবি। নে নে, পুজোটা সেরে নে, যেতে দেরি হয়ে যাচ্ছে।
তুমি জানতে আমি পুজো করতে আসবো? এমনি এমনি কি আর তোর অপেক্ষা করছি? দাঁড়াও একটু, তুমি, আমি পুজোটা সেরে আসি। কি জানি ঠাকুর আমার পুজো নেবে কিনা। নেয় কিনা দেখ না।